জামিন আছি, জামিন আছেন, জামিন আছি, জামিন আছি, আপনি বলেন দেখান। কিসের বলেন, কিসের বলেন? গাড়ি করবো বলবেন তো আমার আপনার নাম কি? আপনার নাম কি? দেখান কোন থানার মামলা ভাই? এটা ছেড়ে দিব, জামিন ছেড়ে দিব, ছেড়ে দিব, জামিন হয়েছে, ঠিক আছে, কেন না দেখে আমরা যারা কোর্টে প্র্যাকটিস করি তাহলে তো আজকে আমরা আমাদের বাদী বলেন আর আসামি বলেন, বাদীর নামও তো কাউন্টার মামলা থাকতে পারে। তাহলে এভাবে যদি কোর্টের সামনে থেকে কোর্টের মাঝখান থেকে আপনি নিয়ে যান, তাহলে আজকে আমি বলবো যে একজন লয়ার বলেন, একজন সাধারণ মানুষ বলেন, কিংবা প্রশাসনিক কোনো লোকেরও তো আমি বলতেছি জানমালের নিরাপত্তা নেই। এদেশের বিচার ব্যবস্থার অবস্থানটা তাহলে কোথায় দাঁড়ালো? তাহলে এই গভর্নমেন্টের, তাহলে আপনাদের কিছু কিছু কাজের কারণে গভর্নমেন্ট তো এখানে হ্যারাসমেন্ট। তাহলে আমি মনে করি যে আজকে যেভাবে আপনারা টানে আস্থা করে নিয়ে যান, তাহলে এটা তো সম্পূর্ণ আইন বহির্ভূত। আর প্রশাসনিক লোক হিসাবে আপনার প্রশাসন এবং আইনের ব্যবস্থাকে নিয়ম কি, প্রক্রিয়া কি, এটা আপনার জানা উচিত ছিল। হ্যাঁ, আমি সারেন্ডার করছে, জামিন হয়েছে, এখন রিকল তো দেরি হতে সন্ধ্যা 5টা বেজে যাচ্ছে। মূলত বিষয়টা হচ্ছে এখন এই মামলায় কেন ওনাকে যেভাবে তুলে নেওয়া হচ্ছিল কোর্টের ভিতর থেকে, যেটা আমরা সাধারণ আইনজীবীরা দেখে আইন বহির্ভূত ভাবে দেখে আমরা প্রতিবাদ করি যে এভাবে তুলে নিতে পারে না। পরবর্তীতে যে ওয়ারেন্ট দেখিয়েছে সেই ওয়ারেন্টে উনি জামিন পেয়েছে, ইতিমধ্যে সারেন্ডার জামিন পেয়েছে, অবৈধভাবে তাকে তুলে নিয়ে যাচ্ছিল এবং তারা কেউ পোশাকে ছিল না, সবাই সিভিলে ছিল। এই কারণে আমরা বাধা দেই, যেভাবে তুলে নিতে পারে না। পরবর্তীতে জানা যায় যে উনি অলরেডি জামিনে আছে, কারণ এভাবে কোনো ব্যক্তিকে তুলে নিতে পারে না পুলিশ, এবং তাও কোর্টের ভিতর থেকে। যদি জামিন পাক বা না পাক, সে পেয়েছে, আমরা ধরলাম সে পায় নাই। সে যদি জামিন নাও পায়, কোর্ট এরিয়া থেকে আইন শৃঙ্খলা বাহিনী কোনো আসামিকে এইভাবে ধরে নিয়ে যেতে পারে না।